অনেক বছর আগের কথা। ছোট্ট একটা গ্রামে একটা সুখী পরিবার ছিল। সেই পরিবারে নাবিলা ও সাবিলা নামের দুই বোন ছিল। নাবিলা দেখতে অনেক সুন্দর আর ফর্সা ছিল, কিন্তু সাবিলা দেখতে অনেক কালো ছিল। তাই নাবিলা সাবিলাকে সব সময় হেয় করে কথা বলতো। নাবিলা অনেক অহংকারী ছিল। অপরদিকে সাবিলা অনেক শান্ত প্রকৃতির ছিল এবং সুন্দর হৃদয়ের একটা মেয়ে ছিল। কিরে, তুই আমার নেল পালিশ হাতে নিয়ে কি করছিস? তোকে এত বড় সাহস কে দিয়েছে? আমার নেল পলিশ এক্ষুনি জায়গা মতো রেখে দে আর আমার ঘর থেকে বের হ। এমনিতেও তুই এই সব নেল পলিশ, লিপস্টিক এগুলো দিয়ে কি করবি? এগুলো দিয়ে তো তোর কোনো লাভ নেই। কালোরা সব সময় কালোই থাকে, বুঝলি? এখন যতই ঘষা মাজা করো না কেন। আচ্ছা, এই নে তোর নেল পলিশ। আমি আর কখনো তোর কোনো জিনিসে হাত দিব না। আজ তুই এত সুন্দর বলে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলি, কিন্তু তুই দেখিস এর ফল একদিন না একদিন তুই ঠিকই পাবি। একদিন সাবিলার বাবা সাবিলার জন্য অনেক সুন্দর একটা ড্রেস কিনে আনে। এই নে মা, এই জামাটা তোর জন্য এনেছি। দেখ দেখ, এই জামাটা তোর পছন্দ হবে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হ্যাঁ বাবা, এই জামাটা তো অনেক সুন্দর। জামাটা আমার অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বাবা, আমাকে এত সুন্দর জামা এনে দেওয়ার জন্য। আরে বাহ, এই জামাটা তো অনেক সুন্দর। এই জামার কালারটাও অনেক সুন্দর। এই কালারটা তোর গায়ে একেবারেই ফুটবে না। তুই বরং একটা কাজ কর, তুই এটা আমাকে দিয়ে দে। এটার তোর কোনো প্রয়োজন নেই। আমি এটা পরলে আমাকে অনেক মানাবে। এই জামাটা যদি আমি পরি তাহলে আমাকে একেবারে রাজকুমারীদের মতো দেখাবে। আর যদি এই জামাটা তুই পরিস তাহলে তোকে একেবারে চাকরানির মতো লাগবে। এই জামাটার মান সম্মানই নষ্ট হয়ে যাবে। তুই তো দেখতে একদম বাজে, একেবারে কুৎসিত। এর চেয়ে বরং এই জামাটা তুই আমাকে দিয়ে দে। দেখ, এই জামাটা আমার জন্য বাবা অনেক পছন্দ করে নিয়ে এসেছে। এই জামাটা আমি কখনোই তোকে দেব না। এটার উপর শুধু আমার অধিকার। তুই এটার ধারের কাছেও আসবি না। এটা আমি তোকে কোনোভাবেই নিতে দেব না। আর তাও যদি তুই জোর করে এই জামাটা নিস তাহলে আমি মার কাছে সব বলে দেব। মাকে বলে দিবি? তো দে, তাতে আমার কিছুই যায় আসে না। এই জামাটা আমার পছন্দ হয়েছে, এখন যেইভাবেই হোক এই জামাটা আমি নেবই। যা যা, মার কাছে যা, কি বলবি বলে আয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর সাবিলা তার মায়ের কাছে যায় আর তাকে সব কিছু বলে। সাবিলার কথা শুনে মা লাবিলাকে ডেকে পাঠায়। কি হয়েছে তোমাদের? তোমরা সারাদিন এত ঝগড়াঝাটি করো কেন? এই জামাটা তো সাবিলার জন্য আনা হয়েছে, তাহলে তুমি কেন ওর থেকে এই জামাটা কেড়ে নিচ্ছ? তোমরা দুই বোন কি আমাকে কখনোই শান্তিতে থাকতে দেবে না? ভালোই ভালোই বলছি, জামাটা সাবিলাকে দিয়ে দাও। না মা, এই জামাটা আমি কখনোই ওকে দেব না। এই জামাটা আমিই নেব। এই কথা বলে নাবিলা রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায়। শোন মা সাবিলা, তুই মন খারাপ করিস না। ও অবুঝ, ও এত কিছু বুঝে না, তাই যখন যা মাথায় আসে তাই বলে দেয়, তাই তোর সাথে এমন করে। দেখবি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আর শোন, কালকে তোকে ছেলে পক্ষ দেখতে আসবে, একটু সেজে গুজে থাকিস মা। ঠিক আছে মা, আমি সেজে গুজে থাকবো। আমি এমন ভাবে সেজে থাকবো যে তারা আমাকে এক দেখাতেই পছন্দ করে ফেলবে। এর পরের দিন সাবিলাকে সবাই দেখতে আসে। যখন ছেলেপক্ষরা সাবিলার মার সাথে কথা বলতে থাকে তখন নাবিলা তাদের সামনে এসে হাজির হয়। তখন ছেলের মা বলে, আরে আপনার এই মেয়েটা তো অনেক সুন্দর। আপনি এই মেয়েকে বিয়ে না দিয়ে আমাদের কাঁধে এই কালীকে তুলে দিতে চেয়েছিলেন। আপনার এই মেয়ে যেই পরিমাণ কালো তাতে আমার ছেলের সাথে ওকে কোনোদিনই মানাবে না। আমি আমার ছেলের জন্য অনেক সুন্দর একটা বউ খুঁজছি। এখন যদি আপনার এই মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেন তাহলে আমি কথা আগাতে পারি, তা না হলে থাক। একটা কথা মাথায় রাখবেন, আমার ছেলে কিন্তু অনেক ভালো চাকরি করে, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ
তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ঠিক আছে বোন, তাহলে আমরা আমাদের এই মেয়েকেই আপনার ছেলের সাথে বিয়ে দেব। আচ্ছা, তাহলে এই কথাই রইলো, এখন আমরা যাই। আমরা বাড়িতে গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আপনাদেরকে জানাবো। এরপরে ছেলেপক্ষরা যখন চলে যায় তখন মা নাবিলাকে বলে, কি রে নাবিলা, তোকে এত বারণ করার পরেও তুই ওদের সামনে কেন আসলি? তুই তোর বোনের জীবনটা কেন নষ্ট করে দিতে চাইছিস? তুই এমন কেন? মা, আমার ছেলেটাকে অনেক পছন্দ হয়েছে, আর ছেলেটা অনেক ধনী, তাই আমি এমন করেছি। তুমি শুনলে না, ছেলের মা ছেলের জন্য সুন্দরী বউ খুঁজছে। তাদের তো এমনিতেও নাবিলাকে পছন্দ হয়নি। এখন যেহেতু এত ভালো প্রস্তাব এসেছে, তাহলে কি এটা হাতছাড়া করার কোনো দরকার আছে বলো? এই সব কথা শুনে সাবিলা অনেক কষ্ট পায়। সে কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায় আর একটা কুয়ার কাছে বসে বসে কান্না করতে থাকে। এমন সময় সেখানে একটা গর্ভবতী পরী আসে। কি হলো মেয়ে, তুমি এইখানে এইভাবে বসে বসে কাঁদছো কেন? আর তোমাকে এত দুঃখী লাগছে কেন? আমাকে বলো, আমি তোমার মন ভালো করে দেব। পরী, আমার পরিবারের সবাই অনেক সুন্দর, কিন্তু আমি কালো। আমার পরিবারের কেউ আমাকে পছন্দ করে না। সবাই সব সময় আমাকে ছোট করে কথা বলে, তাই আমি কান্না করছি। আচ্ছা আচ্ছা, থামো। তুমি কান্না করলে কি তোমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুমি আমাকে একটা কাজ করে দাও, আমি তোমার জীবনের সব সমস্যার সমাধান দিয়ে দেব, আর তোমাকে অনেক সুন্দর একটা গিফটও দেব। ঠিক আছে পরী, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। আর আমার কোনো উপহারের দরকার নেই, আমি আপনাকে সাহায্য করতে পারলেই খুশি। আমার অনেক তৃষ্ণা পেয়েছে, তুমি আমাকে এক গ্লাস পানি এনে দাও। আচ্ছা ঠিক আছে পরী, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য পানি নিয়ে আসছি। এই কথা বলে সাবিলা বাড়িতে যায় আর পরীর জন্য এক বোতল পানি নিয়ে আসে। এরপর পরী সেই পানি পান করে আর হাসতে হাসতে বলে, সাবিলা, আমি তো তোমাকে পরীক্ষা করার জন্য এই সব বলেছিলাম। আমি দেখলাম তোমার মনটা কেমন। আচ্ছা, তাহলে এই নাও, এখানে একটা সোনার আর রূপার লেহেঙ্গা আছে। তুমি এই সোনার লেহেঙ্গা পরার সাথে সাথে তোমার গায়ের রং একেবারে দুধের মতো সাদা হয়ে যাবে, আর এই রূপার লেহেঙ্গা তোমার সব ইচ্ছা পূরণ করবে। সত্যি বলছেন পরী, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর সাবিলা সেই সোনার লেহেঙ্গাটা পরে নেয় আর ওটা পরার সাথে সাথে সে অনেক সুন্দর হয়ে যায়। তারপর সাবিলা পরীকে ধন্যবাদ জানিয়ে সেই সোনার আর রূপার লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর থেকে সাবিলাকে আর কেউ কখনো কালো বলে না। সাবিলা তার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।